সমস্ত কোরআনের কপিগুলোকে যদি জ্বালায়া পোড়া ছাই বানানো হয়, তারপরে আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। যাদের সিনার ভিতরে কোরআন আছে, ওই সিনার থেকে আবার পুনরায় কোরআনগুলো লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমরা সেই কোরআনের অনুসারী। এই কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে যা কিছু আছে, প্রতিটা পয়েন্টের ভিতরে আল্লাহ তাআলার কোরআন যে আল্লাহর পক্ষ থেকে সত্য, এটার প্রমাণ আছে কোরআনের ভিতরে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোর নাম কি, কোরআন বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হইল কোরআন, সম্মানিত কোরআন, আল্লাহ আমাকে বানাইছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন এর ভেতরে যা কিছু আছে, এর ভেতরে কি কোনো সন্দেহ আছে, কোনো ভুল ত্রুটি আছে, কোরআন খোলার সাথে সাথেই কোরআন জবাব দিবে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের ভিতরে, আমি কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কোরআন তুই কার জন্য আসছো? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন আসছি। তাহলে আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তোর বাড়ি কোথায়, তুই কোথা থেকে আসলি, কোথায় ছিলি, কোরআন জবাব দিবে ফি লাউহিন মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন আরশে আজিমে গিয়েছিলেন, সেখানে লৌহে মাহফুজের জিন্দা কোরআনের আওয়াজ আল্লাহর পয়গম্বর শুনে আছে। সুবহানাল্লাহ। এই কোরআন একটি জিন্দা কোরআন, যদি আমাদের জমিনে এটা সাফাই লিপিবদ্ধ, কিন্তু কোরআনের প্রতিটা হরফে ওজন আছে, প্রতিটা হরফ কথা বলতে পারে। এই কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। এই কোরআনকে যদি কোরআন তুই আমার কাছে আসলি, আমাদের কাছে আসলি কোন মাসে আসছো? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলার 12টা মাসের ভিতরে কোন মাসে আসি নাই, আমি শুধু রমজান মাসে আসছি। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি রাতে আসছো নাকি দিনে আসছো, এবং কোন রাত্রিতে আসলা, 365 দিনের কোন রাত্রে তুমি আসলা? এবার কোরআন আপনাকে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে জমিনে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে সব কিছু পাওয়া যায়। কোরআনের বাড়ি কোথায়, কোরআনের নাম কি, কোরআন কবে আসছে, কোন মাসে আসছে, কোন রাতে আসছে, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? সব ব্যাপারে কোরআনের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন কিন্তু ইহুদি খ্রিস্টান বেঈমানদের জন্য আছে নাই। এই কোরআন আছে যারা ঈমানদার, ওই ঈমানদারদেরকে জান্নাতে নেবার জন্য, জান্নাতের পথ দেখাইবার জন্য আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে আঁকড়ায়া ধরো আর আমি নবীর সুন্নাতকে আঁকড়ায়া ধরো, তাহলে তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না। দেখা যায় আমরা আল্লাহ তাআলার নাম থেকে দূরে সরে গেছি, কারণ কোরআন শিক্ষাটাকে আমরা অযথা মনে করি। কোরআন শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই। দুনিয়ার শিক্ষা শিক্ষিত করবার জন্য, দুনিয়ার সন্তানগুলোকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানানোর জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা। আমার ভাইরা, কোরআনের শিক্ষা বড় দামি শিক্ষা। এই শিক্ষা মানুষ দুনিয়াতেও দামি বানায়, আখিরাতেও দামি বানায়। কোরআনের শিক্ষা যারা অর্জন করছে, কোরআন সম্মানিত গ্রন্থ, এই কোরআন মানুষকে দুনিয়াতে সম্মানিত বানায়, আখিরাতে সম্মানিত বানায়।
কোরআনকে সঠিকভাবে শিখা, সঠিকভাবে কোরআনকে ধারণ করে কোরআনের দ্বারা ঠিক আছে এমন একটা রিপোর্টও নাই। কিন্তু দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইয়া হাজারো মানুষ নিষ্ঠা চালায়, উপরের লেভেলে পড়ার পরেও হাজারো মানুষ এরকম ভাবে নিম্ন স্তরের কাজে আছে, বোঝা গেল তার শিক্ষাটা কাজে লাগে নাই। কিন্তু কোরআনের ন্যূনতম একজন শিক্ষক, ন্যূনতম একজন শিক্ষক কারি যে ব্যক্তি কোরআন পড়তে পারে এমন ব্যক্তিও আল্লাহ তাআলা তাকে এমন কাজে লাগায় রাখছে। দুনিয়ার দৃষ্টিকোণে আমি আপনি যদি মনে করি এই কাজটার মূল্য নাই, যদি আমি আপনি মনে করি এদের মূল্য নাই, এরা কম দামি, কিন্তু আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের উস্তাদ, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন খায়রুকুম, তারা হলো সর্বোত্তম। দুনিয়ার ভিতরে যদি তাদের মূল্যায়ন কম হলেও আল্লাহর কাছে তারা সবচেয়ে দামি। যেরকম সুবহানাল্লাহ। কি বলেন? বর্তমানে যারা কোরআন শিখায় এদেরকে দাম দেইনি আমরা, এদেরকে মনে করি সমাজের একেবারে নিকৃষ্টতম মানুষ। অথচ আপনার জানা নাই যে এরা সমাজের উৎকৃষ্ট মানুষ। আপনার জানা নাই, আপনার সেই ব্রেন নাই, সেই মেধা নাই, আপনার সেই না থাকার কারণে আপনি ক্ষতিগ্রস্ত। কিন্তু যিনি কোরআন শিখছেন, শিখাচ্ছেন, তার মূল্য পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। কোনো কথা বলে ঠিক কি? তো এই আলোচনাগুলো ইনশাআল্লাহ কোরআনের, আজকে কোরআন কি জিনিস এবং এই কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। এ সম্পর্কে আরো ধারাবাহিক কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সবাই কোরআনের অনুসারী হতে পারি। তো এখন আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো, এই যে কোরআন মুসলমানদের হেদায়েতের উৎস, হেদায়েতের জরিয়া, যে কোরআনের বীজ যদি কারো ভেতরে থাকে ওই মানুষটা কখনো নাস্তিক হবে না। কোরআন এটা মুজিজা। যারা নাস্তিক হয়েছে, যারা কোরআন বিরোধী কথা বলে, তাকায় দেখেন তাদের বাল্য সময়ে তাদের ভেতরে কোরআন শিক্ষা নাই, কোরআন শিক্ষা দেয় নাই। আর যদিও কেউ কোরআন শিখেও থাকে তো হাদিসে আসছে যে কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে এই কোরআন যেমনি ভাবে মানুষকে অনেক উপর উঠাইতে পারে তেমনি ভাবে কোরআন একেবারে নিচে নামায়া ধ্বংস করে দিতে পারে। তো যারা কোরআন পড়ার পরে ধ্বংস হয়ে গেছে, বোঝা গেল তাদের কোরআনের অভিশাপ লেগেছে। আর কোরআন পড়ার পরে যারা কোরআনকে ধরে রাখতে পারছে তারা দুনিয়াতে